এই চারটে স্থানাঙ্ক আমরা স্কেল বসালে দেখব একই সরলরেখায় আছে। এবার স্কেল ও পেন্সিলের সাহায্যে এইভাবে ওই স্থানাঙ্ক বিন্দুগুলো সরলরেখায় যুক্ত করব। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। লেখচিত্র কিভাবে সহজ সরল পদ্ধতিতে অঙ্কন করা যায় তা আজকের ক্লাস থেকে তোমরা শিখতে পারবে, সুতরাং ক্লাসটা মন দিয়ে বুঝে নাও। দেখো, আজকের ক্লাস 8-এর কোষে দেখি 18-ওর আজকের ক্লাসে 9-এর দাগের অঙ্ক। এই 9-এর দাগের অঙ্কে আমাদের একটা ছক দেওয়া আছে। এই ছক থেকে লেখচিত্র তৈরি করতে হবে এবং লেখচিত্রটা রৈখিক কিনা সেটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। এখানে আছে বইয়ের সংখ্যা 2, 3, 5, 8। বইয়ের দাম 50, 75, 125, 200। অর্থাৎ এই ছক থেকে আমরা বুঝতে পারছি যে দুটো বইয়ের দাম 50 টাকা, তিনটে বইয়ের দাম 75 টাকা, পাঁচটা বইয়ের দাম 125 টাকা আর আটটা বইয়ের দাম 200 টাকা। এর ওপরে আমরা লেখচিত্র অঙ্কন করব। লেখচিত্র সাধারণত গ্রাফ পেপারে অঙ্কন করা হয়। আমরা দেখেছি গ্রাফ কাগজে ছোট ছোট অসংখ্য ঘর থাকে, সেই ঘরের ওপরে অর্থাৎ সেই পৃষ্ঠার ওপরে আমরা লেখচিত্র অঙ্কন করব। মনে করো কোনো একটা দাগের ওপর থেকে আমরা এই রকমভাবে এক্স এক্স ড্যাশ রেখাংশ নিলাম, আর এই দিকে যে দাগগুলো আছে কোনো একটা দাগের ওপর থেকে এইভাবে আমরা ওয়াই ওয়াই ড্যাশ রেখাংশ নেব। এখন এই রেখাংশ দুটো মনে করো ও বিন্দুতে ছেদ করেছে, এইটা ছেদ বিন্দু ও বিন্দু। এখন এই দিকে আমরা লিখব বইয়ের সংখ্যা, বই এর সংখ্যা, অ্যারো চিহ্ন দিয়ে দেব। এবারে দেখো আমাদের যে ঘরগুলো আছে, আমরা মনে করো 5টা করে ঘর নিয়ে একটা করে বই ধরব। তাহলে মনে করো এখানে 0, 1, 2, 3, 4, 5, এইটা 5 নম্বর ঘর। এখানে আমরা বইয়ের সংখ্যা ধরলাম 1। আবার ফের পরে 5টা ঘর, 1, 2, 3, 4, 5। এই ঘরে গিয়ে আমরা এখানে ধরব 2। এইভাবে 5টা ঘর পরে আমরা এখানে লিখব 3, আবার 5টা ঘর পরে 4, আবার 5টা ঘর পরে এখানে লিখব 5, এখানে লিখব 6, এখানে লিখব 7, এখানে লিখব 8। আমরা আরেকটু বেশি লিখতে পারি, যাই পারে হোক, আমাদের দরকার নেই। আমাদের 8 পর্যন্ত বই আছে, 8 পর্যন্ত নিয়েছি। এবারে এদিকে যে ছোট ছোট ঘর আছে মানে দাগ আছে, সেই এক একটা দাগকে আমরা 5 টাকা ধরব। এটা যেহেতু বইয়ের দাম, মানে এটা বইয়ের দামটা কিসে হয় না টাকাতে হয়, তাহলে এখানে আমরা লিখব বইয়ের দাম। তাহলে এখানে বইয়ের দাম লিখে আমরা অ্যারো চিহ্ন দিয়েছি। এবার এক একটা ঘরকে আমরা যদি 5 টাকা ধরি, 1, 2, 3, 4, 5, তাহলে 5টা ঘর মানে 5 5 25, তাহলে এইখানে আমাদের 25 টাকা। আবার 5টা ঘর পরে আমরা এখানে লিখব 50 টাকা, মানে 10টা ঘর হলো, এক একটা ঘর 5 করে হলে 5 10 50 টাকা। আবার ফের পরে 5টা ঘর, তার মানে এখানে হবে 75 টাকা। আবার 5টা ঘর পরে 1 2 3 4 5, এখানে আমরা লিখব 100 টাকা। ঠিক ওই রকম আবার 5টা ঘর পরে লিখব 125 টাকা, আবার 5টা ঘর পরে লিখব 150 টাকা, আবার 5টা ঘর পরে লিখব 175 টাকা, আবার 5টা ঘর পরে এখানে লিখব 200 টাকা। আমাদের 200 টাকা পর্যন্ত ছিল, এই পর্যন্ত নিলাম, এর থেকে বেশিও নেওয়া যাবে। এখন গ্রাফ পেপারে আমরা এই ছকটা তৈরি করলাম। এবারে আমরা এই যে সংখ্যাগুলো এখানে ইনপুট করব, অর্থাৎ এখানে আমরা স্থানাঙ্ক লিখব। দেখো এখানে আছে 2, এখানে আছে 50, তাহলে বইয়ের সংখ্যা এইটা, তাহলে এখান থেকে আমরা 2 নম্বর মানে দুটো বই, এই 2-এ যাব। এই সোজায় এখান থেকে আমরা টাকাতে উঠব। দুটো বইয়ের দাম কত টাকা না 50 টাকা, তাহলে এখান থেকে আমরা টাকাতে উঠছি, যত উঠব তত এদিকে টাকা বাড়তে থাকবে। তাহলে দেখো 25 টাকা, 50 টাকা, 75 টাকা, এই যে সোজায় 75 টাকা, 100 টাকা, 125 টাকা, এইভাবে আছে। তাহলে আমাদের 50 টাকা, 50 মানে এই পর্যন্ত আমরা উঠব, অর্থাৎ এখান থেকে আমরা এই 50 পর্যন্ত উঠলাম। তার মানে এই যে পয়েন্টটা আমরা পেলাম এটা হলো স্থানাঙ্ক। এই স্থানাঙ্কের আমাদের নাম দিতে হবে কত না 250। তাহলে এখানে লিখব 2,50 ব্র্যাকেটের মধ্যে ছোট করে। এরপরে আমাদের তিনটে বইয়ের দাম 75 টাকা, তাহলে আমরা তিনটে বইয়ে চলে যাব। তিনটে বইয়ের দাম 75 মানে এখান থেকে আমরা উঠব।
তাহলে এখান থেকে উঠতে গেলে আমরা এখানে সোজায় পাবো 75, তাহলে এখানে লিখব স্থানাঙ্ক কত না 375, তাহলে 3,75 ব্র্যাকেটের মধ্যে। এরপরে আমাদের আছে 5,125, তাহলে এই 5 নম্বর বই এখান থেকে আমরা 125 পর্যন্ত উঠব। দেখো এই সোজা এখানে গেলে এই পর্যন্ত 125, এখানে তাহলে আমরা 125-এর স্থানাঙ্ক নেব। এখানে কি লিখব 5,125, তাহলে 5,125 এইটা হলো স্থানাঙ্ক। এরপরে আছে আমাদের 8,200, তাহলে এখান থেকে আমরা এই 8 নম্বর বইতে চলে যাব। এখান থেকে আমরা 200 পর্যন্ত উঠব, তাহলে 200 মানে এই সোজা, এখান থেকে আমরা এটা সোজা করলে এইখানে আমাদের স্থানাঙ্ক হবে কত না 8,200 ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম। এখন এই যে আমরা 4টে স্থানাঙ্ক এখানে গ্রাফ পেপারে আমরা সেট করলাম, 1 2 3 4, এই 4টে স্থানাঙ্ক আমরা স্কেল বসালে দেখব একই সরলরেখায় আছে। এবার স্কেল ও পেন্সিলের সাহায্যে এইভাবে ওই স্থানাঙ্ক বিন্দুগুলো সরলরেখায় যুক্ত করব। এখানে আমরা উভয় দিকে অ্যারো চিহ্ন দিয়ে দেব, দিয়ে এখানে নাম দিয়ে দেব কি না এই রেখাংশের নাম AB রেখাংশ। তাহলে এইটা হলো আমাদের লেখচিত্র অঙ্কন, এবং আমরা দেখতে পাচ্ছি যে স্থানাঙ্কগুলো এক সরলরেখায় আছে, সেই জন্য এখান থেকে আমরা লিখব যে সরলরেখাটা রৈখিক। আশা করি আজকের ক্লাস থেকে লেখচিত্র অঙ্কনের সহজ সরল পদ্ধতি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। যে কোনো লেখচিত্র এইভাবে অঙ্কন করবে, কোনো অসুবিধাই হবে না। আর এমন সব অঙ্কের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।